আমরা যেহেতু ইউনিভার্সিটির শিক্ষক নেই, কাজেই আমরা ক্লাস নিব না এ কথা আমরা বলছি না। আমরা আসলে সেই অবস্থান থেকে আমরা শুধু ক্লাস নয়, কোনো কার্যক্রমেই 2024-25 শিক্ষাবর্ষের কোনো কার্যক্রমেই আমরা অংশ নিতে পারছি না বা সম্পৃক্ত হতে পারছি না। শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিচয় যতদিন পর্যন্ত স্পষ্ট না হচ্ছে ততদিন পর্যন্ত পরিচয় সংকটে ভুগছি। আমরা শিক্ষকরা ভুগছি, শিক্ষার্থীরাও ভুগছি। তো এই জায়গাটায় স্পষ্টীকরণ আসলে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত থাকব। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে। আমরা সবাই বিসিএস ক্যাডার অফিসার, আমরা এই ক্যাডারের সদস্য, এবং আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই তখন আমরা কিছু বিধি দ্বারা আমাদের বিধিবদ্ধ থাকি, অর্থাৎ আমাদের বিধিগুলো নির্দিষ্ট করা থাকে। তো সেই দিক থেকে আমরা আজকে যে পরিস্থিতির মুখোমুখি, আজকে প্রস্তাবিত যে সেন্ট্রাল ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি এবং শিক্ষা কার্যক্রমের বিষয়ে যে নির্দেশনা, আমরা আসলে এই প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো শিক্ষক নই। তো আমরা সরকারি কর্মকর্তা, বিধি দ্বারা বিধিবদ্ধ। আমরা যেহেতু ইউনিভার্সিটির শিক্ষক নেই, কাজেই আমরা ক্লাস নিব না এ কথা আমরা বলছি না। আমরা আসলে সেই অবস্থান থেকে আমরা শুধু ক্লাস নয়, কোনো কার্যক্রমেই 2024-25 শিক্ষাবর্ষের কোনো কার্যক্রমেই আমরা অংশ নিতে পারছি না বা সম্পৃক্ত হতে পারছি না। অতীতে কোনো ধরনের স্টাডি ছাড়াই আমরা বারবার আমাদের কলেজগুলো অধিভুক্তি সংক্রান্ত যে সিদ্ধান্ত আসে, আমরা এক এক সময় এক এক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে চলে যাই। এবারও কোনো ধরনের অতীতের মতোই আমাদের এবার আশা ছিল, কিন্তু এবারও ঠিক অতীতের মতোই কোনো ধরনের স্টাডি ছাড়াই আমরা আবার মনে হয় সেই দিকেই যাচ্ছি, যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা মন্দ সেই স্টাডিটা হওয়া জরুরি ছিল। তো আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার একটি কারণ, আমাদের স্পষ্টীকরণ করা যে আমরা আসলে ক্লাস নিব না নয়, আমরা নিতে পারছি না। এই বিষয়টা আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে যেন এটা পরিষ্কার হয়। ছাত্র শিক্ষক সম্পর্ক এমন একটা সম্পর্ক, আসলে এটা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা মনে করছি ছাত্রদেরকে জানানো উচিত যে আমরা নিতে পারছি না, নিব না কথাটি সঠিক নয়। দাবি না, আমাদের সরকারি 7 কলেজ, ঢাকা শহরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি 7 কলেজ নিয়ে বেশ কিছুদিন ধরেই আমরা উদ্বিগ্ন। সেই কথাগুলো আবারও নতুন করে যে উদ্বিগ্নতা তৈরি হয়েছে সেটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীতে ভর্তিকৃত যে শিক্ষার্থীরা, তাদের আসলে পরিচয় সংকট এবং আমাদের শিক্ষকদের পরিচয় সংকট। কেননা এই 24-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদেরকে বলা হচ্ছে ঢাকা বেস স্টুডেন্ট, কিন্তু আমরা সবাই জানি যে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখনও জারি হয়নি। তো অধ্যাদেশ জারি না করেই এই শিক্ষাবর্ষে ভর্তি করা হয়েছে এবং তাদের ক্লাস শুরুর কথা বলা হয়েছে। তো আমরা এই শিক্ষার্থীদের এই অধ্যাদেশ ছাড়াই যে শিক্ষা কার্যক্রম শুরুর কথা বলা হয়েছে সেটার সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ কতটুকু। আবার বলা হয়েছে যে এই শিক্ষার্থীরা সনাতন পদ্ধতিতে বিদ্যমান কাঠামোতে ক্লাস করবে। সেটা যদি হয় তাহলে সনাতন পদ্ধতি বিদ্যমান কাঠামো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকতে হবে। সেটাও আমরা দেখতে পাচ্ছি না যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত নয়। তো এই কারণে আমরা এই শিক্ষার্থীদের পরিচয় কিন্তু স্পষ্ট নয়। অপরদিকে আমরা শিক্ষকরা যারা আছি, আপনারা জানেন যে আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক, এবং আমরা নিয়োগপ্রাপ্ত হই সরকারি সাধারণ কলেজগুলোর জন্য। তাহলে আমরা কলেজের শিক্ষক, আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমরা না, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে কলেজের শিক্ষক। তো সেক্ষেত্রে আমরা এই শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তাদের ক্লাস নেওয়ার সুযোগ আমাদের আছে কিনা, এই প্রশ্নটাই আমাদের। এবং সুযোগ যদি না থাকে, আইনগত বাধা যদি থাকে, তাহলে তো আমরা ক্লাস নিতে সুযোগ নেই। আমরা ক্লাস নিব না, পারছি না এটাও বলি না, আমরা বলি আসলে আমাদের ক্লাস নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, স্মারকলিপি তো অনেকবারই আমরা দিয়েছি, আমাদের কর্তৃপক্ষকে দিয়েছি, আমরা প্রেসে দিয়েছি, সাংবাদিকদের দিয়েছি, এবং সেখানে আমরা এই কথাগুলোই বলেছি যে এই শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিচয় যতদিন পর্যন্ত স্পষ্ট না হচ্ছে ততদিন পর্যন্ত পরিচয় সংকটে ভুগছি। আমরা শিক্ষকরা ভুগছি, শিক্ষার্থীরাও ভুগছি। তো এই জায়গাটায় স্পষ্টীকরণ আসলে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত থাকব। তো সেক্ষেত্রে যদি এই যে আমরা যেটা বলছি যে আমাদের যে সুযোগ নাই, সেই সুযোগের ব্যবস্থা করে দিলেই আমরা ক্লাস নিব।